হরিজন শব্দটির আক্ষরিক অর্থ ঈশ্বরের সন্তান। মহাত্মা গান্ধী সামাজিকভাবে বঞ্চিত দলিত শ্রেণীকে সম্মানসূচক পরিচয়ে ডাকার জন্য এই শব্দটি প্রবর্তন করেছিলেন। উদ্দেশ্য ছিল তাদের সামাজিক স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার 7 দশক পরও বাংলাদেশ সহ উপমহাদেশের এই সম্প্রদায়ের মানুষের জীবনে ঈশ্বরের সন্তান হয়ে ওঠা আজও অধরা থেকে গেছে। শহর, বন্দর কিংবা গ্রামগঞ্জে ময়লা আবর্জনা ও মলমূত্র পরিষ্কারের কাজ করছেন যারা, তাদের বলা হয় হরিজন। এরা সাধারণত দলিত সম্প্রদায়ের অংশ। মূলত ব্রিটিশ আমলে জঙ্গল পরিষ্কার, চা বাগানের কাজ ও পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন কাজের জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তাদের এদেশে আনা হয়। তাদের পূর্বপুরুষদের প্রধান পেশা ছিল পৌরসভা, রেলওয়ে ও মিল কারখানায় পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের কাজ করা। ভারতের সংবিধান থেকে জানা যায়, 1932 সালের আগস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী রেমসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন। এতে দলিত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থার কথা বলা হয়। দলিত নেতা ডি.বি.আর. আম্বেদকর ও অন্যান্য নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানান, কারণ এটাই ছিল তাদের রাজনৈতিক স্বাধিকার অর্জনের একটি বড় সুযোগ। কিন্তু মহাত্মা গান্ধী এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করেন। তার মতে এতে হিন্দু সমাজ দ্বিখণ্ডিত হবে, দলিতরা হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। গান্ধী মনে করতেন এই বিভাজন ব্রিটিশদের বিভক্তি ও শাসন নীতি আরও মজবুত করবে। পরে 20 সেপ্টেম্বর 1932 সালে গান্ধী জেল থেকে ঘোষণা দেন, যদি পৃথক নির্বাচনী ব্যবস্থা বাতিল না করা হয় তাহলে তিনি অনশন চালিয়ে যাবেন এবং মৃত্যুবরণ করবেন। গোটা দেশে আলোড়ন ছড়িয়ে পড়ে। যদিও প্রথমে আম্বেদকর অনড় থাকেন, পরে জাতীয় চাপ, নৈতিক দায় এবং রাজনৈতিক ভারসাম্যের কারণে তিনি আলোচনায় রাজি হন। এরপর ওই বছর 24 সেপ্টেম্বর গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দলিতদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা বাতিল করা হয়। তার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থায় সংরক্ষিত আসন দেয়া হয়, যেখানে সাধারণ ভোটাররাও ভোট দেবে, তবে দলিত প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন থাকবে। কমিউনাল অ্যাওয়ার্ড যেখানে 71টি আসনের প্রস্তাব দিয়েছিল, চুক্তিতে আসন সংখ্যা বাড়িয়ে 148 করা হয়। দলিতদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া প্রাদেশিক সরকারের শিক্ষা অনুদানের একটি নির্দিষ্ট অংশ দলিতদের জন্য বরাদ্দ রাখা হয়। সমাজসেবা অধিদপ্তরের জরিপ মতে বাংলাদেশে 12,85,000 হরিজন মানুষ রয়েছে। হরিজন সম্প্রদায়ের সবাই পেশাগত দিক দিয়ে সম্পর্কযুক্ত হলেও তাদের মধ্যে উঁচু নিচু গোত্র রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাসফোর, ডোমর, রাওত, তেলেগো, হেলা, হাড়ি, লালবেগি, বাল্মীকি, ডোম ইত্যাদি হরিজন সম্প্রদায়। অনুকৃতি আদিত্য, cmacnews.com।